হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকে তোমাদের সাথে এই পর্বে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো সর্ষে পাবদা। এই রেসিপিটি যে কোনো অনুষ্ঠান বাড়ি প্রায় দেখা যায়। এই রেসিপিটি খেতে যতটা সুস্বাদু, বানাতেও ততটাই সহজ। তাহলে দেখে নেওয়া যাক সর্ষে পাবদা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। গোটা কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট করে নিয়েছি। সর্ষে পাবদা বানানোর জন্য এখানে 1 চামচ মতন সাদা সর্ষে লাগছে, আর লাগছে 1 চামচ মতন কালো সর্ষে, আর লাগছে পোস্ত 2 চামচ। ঝালের জন্য লাগছে 5টা কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো একটি পেস্ট তৈরি করে নেব। আর লাগছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, গরম মশলার গুঁড়ো, আর লাগছে ধনেপাতা কুচি। সর্ষে পাবদা বানানোর জন্য 6টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতন নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন সর্ষের তেল। মাছের গায়ে ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। তেল দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের চারি সাইডে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে আসার পরে তেলের ভিতরে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছ। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছের ওই পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উল্টে দেব। মাছের এই পিঠটাও ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। বাকি আর যে কটা মাছ আছে একইভাবে ভেজে নেব। সব কটা মাছই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেবো গোটা কালো জিরে, আর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। এই উপকরণগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা। আদা ও রসুন বাটাটা ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যাচ্ছে। আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো টমেটো পেস্ট। এই উপকরণগুলো আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই মশলাগুলো ভালো করে ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে এই উপকরণগুলোও ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পোস্ত ও সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা। এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ ধরে এই মশলাটাও ভালো করে ভেজে নেব।
মশলাটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মশলা ও জলটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ধরে ফুটে আসা অবধি অপেক্ষা করব। তরকারিটা তোমরা দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করেছে। তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট মতন তরকারিটা ফুটিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছ। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছ দিয়ে দেওয়ার পরে 2-3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। দুই তিন মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ পাবদা মাছের রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। পাবদা মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে। সর্ষে পাবদার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন রেসিপি পেতে হলে।